বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর লাল সালু উপন্যাস থেকে। ধলা মিয়াকে আউয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন খালেক ব্যাপারী। মোহাম্মদনগর আগমনের আগে মজিদ গারো পাহাড়ে ছিল। লাল সালু উপন্যাসে মজিদের মধ্যে দয়া মায়া অনুপস্থিত। তোরে না বুঝে কষ্ট দিছি হেদিন। কাকে কষ্ট দিয়েছে? হাসুনির মাকে কষ্ট দিয়েছে। লাল সালু উপন্যাসে মজিদ তার প্রভাব প্রতিষ্ঠিত করে সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতায় ফুটে ওঠে। লাল সালু উপন্যাসের এই বাক্যে সাপ অর্থ লালসা। ইজারাদারদের স্বার্থ রক্ষার প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। এখানে প্রভাবশালীরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? খালেক ব্যাপারী। রহিমা আমেনা বিবির জন্য শখ করে ফিরনি রান্না করেছিল। আউয়ালপুরের পীরকে মজিদ ইবলিস শয়তান হিসেবে আখ্যা দিয়েছে। গ্রামবাসীর অন্তর অনুশোচনায় জর্জরিত হয়ে ওঠে। মজিদের শক্তি প্রতিফলিত হয় রহিমার ওপর। বুড়ো হাসুনির মাকে মারা হয়েছিল কেন? ঘরের কথা মজিদকে বলায়। মজিদকে শিকড়গাছা বৃক্ষ করতে কোন বিষয়টি সক্রিয় ছিল? ধর্ম। মসজিদ কোন সড়কের উপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? মতিগঞ্জের সড়কের উপরে। আমিনা বিবি প্রতি মসজিদের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে? লালসা প্রকাশ পেয়েছে। খালেক ব্যাপারীর সামনে বসে কথা বলতে অস্বস্তি বোধ করে কে? ধলা মিয়া। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে জমিলার চোখ। লাল সালু উপন্যাসে মজিদের মুখে জমিলা থুতু নিক্ষেপ। এটা দ্বারা কি প্রকাশ পায়? এটা দ্বারা জমিলার ক্রোধ প্রকাশ পায়। মজিদ আগে গারো পাহাড়ে বসবাস করত। মজিদের দুদু মিয়াকে শাসনের মধ্যে কি নিহিত? আধিপত্য বিস্তার। রহিমার কাছে নিজের মৃত্যু কামনা করে কে? হাসুনির মা। প্রথম যৌবনে মজিদ কেমন বউয়ের স্বপ্ন দেখত? হাসুনির মায়ের মতো। ঢ্যাঙা বুড়ার বিচারে মজিদ কোন সূরা পাঠ করেছিল? সূরা আন-নূর। বতর শব্দের অর্থ ফসল কাটার উপযুক্ত সময়। ওনারে কইবেন আমার যেন মৌত হয়। এই অর্জি কার? এই আর্জি হল হাসুনির মায়ের। মাঠের ধান নষ্ট হয়ে যায় শিলাবৃষ্টি হওয়ার কারণে। উপন্যাস মূলত কাহিনী নির্ভর। গ্রামের লোকেরা যেন রহিমার ওই অন্য সংস্করণ। বিশ্বাসের পাথরে যেন খোদাই করা সে চোখ। ঘরের ম্লান আলোয় কবরে সেই অনাবৃত অংশটা মৃত মানুষের খোলা চোখের মতো দেখায়। আমেনা বিবির বিয়ে হয়েছিল 13 বছর বয়সে। সৈয়দ অলিউল্লাহ লাল সালু উপন্যাসের বিস্তৃত ধানক্ষেতের এক প্রান্তে ছিল তাহের কাদের। আমেনা বিবি ও রহিমা মধ্যে কোন বিষয়টি মিল রয়েছে? নিঃসন্তান হওয়ার বিষয়টি, অর্থাৎ উভয়েরই কোনো সন্তান ছিল না। আমেনাকে কিভাবে মাজার ঘরে আনা হয়? পালকিতে করে মাজার ঘরে আনা হয় আমেনাকে। কে দেশান্তর হয়? তাহেরের বাপ দেশান্তর হয়। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? রহিমা হাঁটলে মাটিতে আওয়াজ হয়। খালেক ব্যাপারীর মতে আক্কাস দাড়ি রাখিনি, ইংরেজি পড়েছে বলে একদিন মাজারে এসে তীক্ষ্ণ আর্তনাদ করেছিল খ্যাংটা বুড়ি। নামাজের সময় সেজদায় গিয়ে কে আর ওঠেনি? জমিলা। পাক দিল আর গুনাহগার দিল। যদি এক সুতায় বাঁধা থাকে আর কেউ যদি গুনাহগার দিলের শাস্তি দেবার চায় তখন পাক দিলেই শাস্তি পায়। কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? খালেক ব্যাপারীর সম্পর্কে। গ্রামে হাওয়ায় কিছুদিন ধরে একটা কথা ভাসছে, সেটা হলো স্কুল তৈরির কথা। তাদের দিল সাচ্চা খাঁটি সোনার মতো। কাদের দিল? গারো পাহাড়ের লোকদের। আমেনা বিবির আনন্দ আর সুখের নিশানা থোতা মুখের তালগাছ। তাসির শব্দের অর্থ প্রভাব। আক্কাসের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সে ছিল প্রগতিশীল। আক্কাস ছিল প্রগতিশীল। ষষ্ঠীর চেয়ে চুপি বেশি, ধর্মের আগাছা বেশি। উক্তিটির তাৎপর্য এরকম যে মানুষের মনে ধর্মীয় কুসংস্কার বেশি। মাজারটি তার শক্তির মূল বলতে কী বোঝানো হয়েছে? মাজারটি তার শক্তির মূল বলতে বিশ্বাস বোঝানো হয়েছে। মতলব মিয়ার বাড়ির মাঠটা লোকারণ্য ছিল। আউয়ালপুরের পীরের মধ্যে কোন বিষয়টি প্রকাশ পায়? ধর্ম ব্যবসা। আউয়ালপুরের পীর আসরের সময় জোহরের নামাজ পড়েছিল, তো এ নিয়ে একটা গ্যাঞ্জাম লেগেছিল। মজিদ হাসপাতালে গিয়েছিল কেন? সমবেদনা প্রকাশ করতে। কে নিঃসন্তান? আমেনা নিঃসন্তান। আউয়ালপুরের পীরের প্রতি আমেনার কি প্রকাশ পেয়েছে? অন্ধবিশ্বাস। ধলা মিয়াকে ব্যাপারী আউয়ালপুর যেতে বলেছিল পানি পড়া আনতে। ধলা মিয়া দেবংশী তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? কুসংস্কারে বিশ্বাস। মজিদ বারবার ধলা মিয়াকে আউয়ালপুরে যেতে বলায় কোন দিকটি প্রকাশ পেয়েছে? দৃঢ়তা প্রকাশ পেয়েছে।